হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই দেখো আমাদের ছোট্ট গোপু সোনা। আমাদের বাড়িতে নন্দোৎসব আর জন্মাষ্টমী পালন হয়, সেই ছোটোবেলা থেকে দেখে আসছি। তো সকালে উঠেই আমাদের গোপু সোনাকে সাজানো হয়। আমাদের দুটো গোপাল আছে, তো গোপু সোনাকে সাজানো হয়, বড় গোপাল ছোট গোপাল মিষ্টি করে সাজানো হয় খুব সুন্দরভাবে। তো সকাল থেকেই জন্মাষ্টমীর একটা কাজের ব্যস্ততা থাকে। প্রথম দিন তো আমাদের একটা অন্যরকম ভোগ হয়, যেমন পাটিসাপটা বা মালপোয়া, এই যে জিনিসগুলো, এগুলো আমাদের একটা ভোগের মধ্যে পড়ে। প্রথম দিন আমরা এই ভোগগুলোই ভগবানকে নিবেদন করি। তো পরের দিন আমরা নন্দোৎসবটা পালন করি, যেটা আজকে মানে 16 তারিখে জন্মাষ্টমী ছিল। তো 16 তারিখে আমরা সেই ভোগগুলো নিবেদন করেছি ভগবানকে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে পাটিসাপটা আছে, তারপর মালপোয়া আছে, নিমকি, তালের বড়া, আরও অনেক কিছুই আছে। আর তারপরে আমরা নন্দোৎসবটা আজকে 17 তারিখে আজকে পালন করেছি। তো নন্দোৎসবেও আমাদের অন্যরকম ভোগ হয়, যেমন সেদিন আমরা অন্নভোগটা বেশি দেওয়া হয় আর কি। অন্নভোগের সাথে বিভিন্ন রকম সবজি, তারপর পায়েস, ডাল, সব কিছু থাকে আর কি। তো এইভাবে আমরা খুব হই হই করে, আমাদের বাড়িতে এটা অনেক বড় করে অনুষ্ঠান হয় আর কি। তো হই হই করে আমরা এই জন্মাষ্টমী উৎসবটা পালন করি। তো এটা আমাদের কাছে একটা খুব স্পেশাল একটা ব্যাপার, আমাদের কাছে খুব ভালো লাগে। তো আমাদের ছোট্ট গোপু সোনাকে সাজাতে, সুন্দরভাবে আয়োজন করতে, এত কিছু করে তারপরে ভগবানকে দেখো ভোগ লাগানো হয়। তো ভোগ লাগানোটাও তোমাদের সামনে আমি ভিডিওতে দিয়েছি। তো এত সুন্দরভাবে সাজিয়ে ভগবানকে নিবেদন করা হয়। আমাদের ছোট্ট গোপু সোনা, তাকে ভোগ নিবেদন আমরা করি এইভাবে সাজিয়ে আর কি। তো তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। তো এটা আমাদের বাড়ির ছোট্ট সিংহাসন একটা, যেখানে আমাদের গোপু সোনাও আছে, কৃষ্ণ ঠাকুরও আছে। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, সো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।